এই ২০২৫ বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রত্যেকটা মানুষই অনেক কিছু শিখেছে, অনেকে কিছু শিখতেও পারেনি। আমিও এমন একটা পরিস্থিতিতে নিজের জীবনের ৩০-৩২টা বছর কাটিয়ে ফেললাম, যেখানে প্রতিটা বছর তো কেটেছে, প্রতিটা বছর আমাকে নতুন কিছু শেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমি হয়তো সেই ভাবনাটুকু দেওয়ার জন্য নিজেকে ওই ভাবনাটুকু দেওয়ার জন্য সময় পাইনি। কিছু ভাবতে গেলে দৃঢ়ভাবে কিছুক্ষণ নিজের সঙ্গে নিজেকে বসতে হয়, নিজের সাথে নিজেকে কথা বলতে হয়। সেই টাইমটুকুও নিজে হয়তো দিতে পারিনি বলেই বিগত বেশ কিছু বছরে আমি কিছু শিখতেও পারিনি। অনেকেই আমরা এরকমভাবে দিন কাটাই, দিন কেটে যাচ্ছে, নতুন বছর আসছে, নতুনভাবে ভাবছি, নতুন করে নিজেকে তৈরি করব, কিন্তু পেরে উঠি না। কিন্তু এই ২০২৫ বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথম যেটা শিখিয়েছে সেটা হচ্ছে, আমরা ভাবি আমরা কর্মকর্তা, আমরাই সবটা করছি। আমার জীবনের প্রতিটা ডিসিশন আমি নিচ্ছি, আমার জীবনের প্রতিটা কাজ আমি করছি। আর মা বাবাকে রক্ষা করার দায়িত্ব আমার, আমার চাকরির দায়িত্ব আমার, আমার সব কিছু পালন করতে হবে আমাকেই। আমি পালন না করলে সেটা পালন করার কেউ নেই। কিন্তু এগুলো সব বাজে কথা। আমরা আমাদের দায়িত্ব পালন নিশ্চয়ই করব, কিন্তু আমি না করলে আর কেউ করার নেই, বা আমি না করলে সেটা হবেই না, সেটা হতে পারে না। যার যত বছর আয়ু আছে, যা ঘটার, যা ঘটবে সেটা ঘটবেই। আমার প্ল্যানিংয়ে সব কিছু পৃথিবী চলছে না। মাথার উপরে না ভগবান আছে, সে সব কিছু স্ক্রিপ্টেড, তার কিছু চিন্তা ভাবনা আছে। আমি যদি চাইও যে আমি ওখানে 10টার সময় পৌঁছবো, সবটা নির্ভর করছে আমি পৌঁছতে পারবো কি না পারবো। সঠিক সময়ে বেরোলেও হয়তো আমি পৌঁছতে পারবো না। তার কারণ এভরিথিং ইজ স্ক্রিপ্টেড। আমাদের লাইফে অনেক কিছু স্ক্রিপ্টেড, তার জন্য আমরা কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের প্ল্যান অনুযায়ী সারা পৃথিবী চলে না। আমরা নিজেরা জন্মাইও নি আমাদের প্ল্যানিংয়ে, মা বাবার প্ল্যানিংয়েও আমরা জন্মাইনি। অনেকেই সন্তানের প্ল্যানিং করে, হয় না। তো প্ল্যানিং আমাদের সবসময় না, কোনো সময়ই কাজ করে না। আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু সেটা সফল হবে কি না হবে সেটা আমাদের চেষ্টার উপর এবং খানিকটা এবং অনেকাংশই ভগবানের ইচ্ছে এবং তার দেওয়ার উপরে নির্ভর করে। তাই আত্মসমর্পণ ভীষণভাবে প্রয়োজনীয়, যেখানে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, এই চিন্তা ভাবনা থাকলে মানুষ জীবনে অনেক শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে। আমাদের জীবনের মূল লক্ষ্য শান্তি পাওয়া। শান্তি পেতে গেলে আমাদের মনে রাখতেই হবে যে আত্মসমর্পণ ভগবানের কাছে, এর থেকে বড় শান্তির জায়গা আর কিছু নেই। দ্বিতীয়ত, যদি কেউ আপনার জীবন থেকে যেতে চায়, বা যদি কোনো কিছু আপনার জীবন থেকে চলে যেতে চায়, সেটা সম্পত্তি, টাকা পয়সা, কোনো মানুষ, কোনো প্রিয় মানুষ, যে কোনো কিছু হতে পারে, তাকে জোর করে আটকাবেন না। যে যাওয়ার সে যাবেই। একটা নদী বয়ে চলে, তাকে জোর করে আটকানোর চেষ্টা করলে ব্যথা, নদী ভেঙে চুরে নিয়ে স্রোতস্বিনী নদী হলে ভেঙে চুরে নিয়ে বেরোবে, তাতে কষ্ট আপনার। আর যদি নর্মাল প্রবাহের নদী হয়, তাহলে সে অন্য রাস্তা করে বেরিয়ে যাবে। জোর করে কাউকে আটকানো যায় না, কিছু আটকানো যায় না। আমরা কোনো কিছুকে কন্ট্রোল যখনই করার চেষ্টা করি, সেটা আমাদের হাত থেকে আরও তাড়াতাড়ি বেরিয়ে যায়। যখনই কোনো একটা সিচুয়েশানকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি, আমরা আমাদের অজান্তেই এমন একটা ফোর্স লাগাই, যেই ফোর্সটায় সেই জিনিসটা আমাদের আরও বেশি হাতছাড়া হতে থাকে। তাই নেভার ট্রাই টু কন্ট্রোল এনিওয়ান, কন্ট্রোল এনিথিং। আমাদের কন্ট্রোলে কিছু নেই, তাই যা হচ্ছে লেট ইট বি, লেট ইট গো। তাকে যেতে দাও, তাকে ছেড়ে দাও সেই সিচুয়েশানটা। চুপ করে, আমাদের কষ্ট হয়, আমরা মানুষ, আমরা মোহমায়ার ঊর্ধ্বে উঠতে পারিনি, কিন্তু সেটাকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে জীবনে, তত তাড়াতাড়ি শান্তি আসবে। অ্যাকসেপ্টেন্স ভীষণ জরুরি, যা হচ্ছে এবং যে যেটা চাইছে। আমার চাওয়া উপর যেমন আমার কন্ট্রোল আছে, সেরকম অন্য কারোর চাওয়ার উপর আমার কোনো কন্ট্রোল নেই। এই জগতে আমরা ভাবি আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার সন্তান, কিন্তু যদি সত্যি সে আমার হতো, তাহলে আমি যদি তাকে কিছু বলতাম সে শুনতো। কিন্তু পৃথিবীর কোনো মানুষ নেই যে আপনার 100% কথা শুনবে। কথাটা সে সেটাই শুনবে যেটা সে শুনতে চায়। তার মানে তার চাওয়ার উপরই সে চলছে, আপনার চাওয়া বা আমার চাওয়ার উপরে নয়। তার মানে আমাদের জীবনে আমার বলে আমরা বলতে পারি শুধুমাত্র নিজের চেতনাকে বা নিজের চিন্তাকে, যেটার উপর আমার কন্ট্রোল আছে। আর পৃথিবীর কোনো মানুষের উপরে, কোনো প্রাণীর উপরে, কোনো কিছুর উপরেই আমাদের কন্ট্রোল নেই। তাই আমার কথাটা ব্যবহারটা যত কম করা যায় ততই ভালো। আমার বলতে শুধুই আমার চেতনা, আমার চিন্তা।
যে আমার চেতনায় রয়েছে, আমি আমার চিন্তাভাবনাকে শুধু কন্ট্রোল করতে পারি না, আমি কোনো মানুষকে কন্ট্রোল করতে পারি। যদি করতেও পারি সেটা সাময়িক, সেটা লং টার্মে থাকবে না। কোনো চিন্তাভাবনাই যদি সেই মানুষটা চায় আমার কথা শুনতে, যতদিন চাইবে, তবেই আমি তাকে সেই কথাটা শোনাতে পারবো। তার মানে আমার চিন্তাভাবনার উপর সে নির্ভরশীল নয়, সে চাইছে তাই সে আমার কথা শুনছে। তাই আমার বলতে শুধুমাত্রই আমার চিন্তাভাবনা। তাই নিজের মনকে, নিজের চিন্তাভাবনাতেই, এই চিন্তাতেই স্বর্গ, চিন্তাতেই নরক। জন্মের পরবর্তীতে আমরা, মৃত্যুর পরবর্তীতে আমরা স্বর্গ নরক পাবো কি না জানি না, কিন্তু চিন্তাতেই আমরা এই জগতে, এই বেঁচে থাকাকালীনই আমাদের চিন্তাভাবনার মধ্যেই স্বর্গ রয়েছে, চিন্তাভাবনার মধ্যেই নরক রয়েছে। যে যত খারাপ চিন্তা করবে, দুশ্চিন্তা করবে, কাউকে নিয়ে ভেবেই যাবে, কাউকে সে কষ্ট পাবে, তার মাথায় ওই সময় নরক ক্রিয়েট হয়ে যাচ্ছে। প্রচণ্ড চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন। আর টেনশনটা এমন একটা জিনিসকে নিয়ে যেটার উপর আমার কন্ট্রোলই নেই। কোনো একটা মানুষকে নিয়ে ভাবছি যে সে আমার কথা শুনছে না কেন, সে আমার কথা ভাবছে না কেন, সে আমাকে ভালোবাসছে না কেন, কিন্তু আমি ভেবে কিছু করতেই পারবো না, কারণ ওটার উপর আমার কন্ট্রোলই নেই। কন্ট্রোল আছে আমার চিন্তার উপরে। তাই চিন্তাটা সেই মুহূর্তে বন্ধ করে যাওয়া উচিত, যেই মুহূর্তে আমি বুঝতে পারছি ওটার উপর আমার কন্ট্রোল নেই। যেটার উপর আমার কন্ট্রোল নেই সেটা নিয়ে চিন্তা করা মানে সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু নয়। এগুলো আমি 2025-এ শিখেছি যে আমাদের ফরগিভনেস করা উচিত। ফরগিভ মানে কি? মানে ক্ষমা করে দেওয়া। যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষ, সে যদি আমার সাথে কোনো অন্যায় করে, আমি প্রতিশোধ নিতে গিয়ে যে চিন্তা ভাবনা করব তার এগেনস্টে মাথায়, যে আমার প্রতিশোধ নিতে হবে, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সেই চিন্তা ভাবনার মাধ্যমে তাকে আমি কতটা প্রতিশোধ নিতে পারবো তার এগেনস্টে আমি জানি না। কিন্তু আমার মাথার মধ্যে আমি 100টা বাজে চিন্তা ঘটিয়ে নিজের মন এবং মস্তিষ্ককে নষ্ট করব। নিজের মধ্যে একটা প্রচণ্ড খারাপ লাগা তৈরি করব। তাই আ এই চিন্তা করা বাজে চিন্তা। তাকে কষ্ট দিতে গিয়ে নিজের মন মানসিকতাকে চিন্তা দেওয়া, কষ্ট দেওয়া, এখানে নরক ক্রিয়েট করে ফেলা, এখানে নেগেটিভিটি ক্রিয়েট করে ফেলা। তাই ফরগিভনেস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু লিভ আ পিসফুল লাইফ। নিজেকে নিজে শান্তি দিতে গেলে, আমরা তো আলটিমেট লক্ষ্য শান্তি। আলটিমেট লক্ষ্য আমি ভাবছি আমি ওকে ওকে শাস্তি দিয়ে আমি শান্তি পাবো, কিন্তু কোনোদিনও কাউকে শাস্তি দিয়ে শান্তি পাওয়া যাবে না। কারণ শাস্তি দিতে গিয়ে যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমি যাব, যে প্ল্যানিং প্লটিংয়ের মধ্যে দিয়ে আমি যাব কাউকে শাস্তি দিতে গিয়ে, সেটা আমার মনে অলরেডি নরক এবং নেগেটিভিটি ক্রিয়েট করে ফেলবে। আমি তাকে শাস্তি তো দিতে পারবোই না, অ্যাট দ্য সেম টাইম নিজেকে নিজে কষ্ট দেবো তার এগেনস্টে চিন্তা করে করে। তাই নিজেকে শান্তি, লক্ষ্য যদি শান্তি হয়, তাহলে ক্ষমা করে দেওয়া এবং নিজের মাথায় শান্তি রাখাটা ভীষণ জরুরি। যে ঠিক আছে, সব কিছুর উপরে ভগবান রয়েছে, একজন অলমাইটি বসে রয়েছে, যে শাস্তি যার প্রাপ্য, যার যা কাজের ফল সে সেটা সত্যিই দেবে। তাই আমার আলাদা করে নিজেকে ভগবান ভাবার বা নিজেকে সর্বকিছু, সব কিছুর অধিকার করে নেওয়ার বা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। একজন আছে যে যাকে শাস্তি দেওয়ার দেবে, যাকে ভালো রাখার রাখবে। তাই আমার মাথায় নিজে বাজে চিন্তা করে কোনো লাভ নেই। তাই নিজের মন এবং মস্তিষ্কে এমন মানুষকেই বা এমন সিচুয়েশান বা এমন জিনিসকেই আমি স্থায়ী করব বা জায়গা দেব, যেটা আমার মনকে মন্দির বানাতে সাহায্য করবে। মনকে মন্দির বানানো মানে এমন একটা মানুষ বা এমন একটা পরিস্থিতি যা আমাকে কোনো নেগেটিভ থটের মধ্যে রাখবে না। কোনো নেগেটিভ থট নয়। হয়, এটা সম্ভব। কারণ কোনো একটা মানুষকে আমার কাজ আমি ভালোবাসবো, আমার কাজ আমি তাকে আমার দিক থেকে 100% দেবো। সে মানুষটা নাই দিতে পারে। যদি বুঝি সে আমার এগেনস্টে কিছু ভুলভাল কাজকর্ম করছে যা আমার টলারেন্সের বাইরে, কোনো ঝগড়া নয়, কোনো ঝামেলা নয়, চুপচাপ নিজেকে সেই নেগেটিভিটি বা সেই মানে অশুদ্ধ পরিস্থিতি থেকে হালকা করে সরিয়ে দেওয়া, যাতে আমার কষ্ট না হয়। আমার মূল লক্ষ্য নিজেকে ভালো রাখা এবং অন্যকেও কষ্ট না দেওয়া। তাই ওই সিচুয়েশানে শুধু নিজেকে সাইড করে নেওয়াটা ভীষণ জরুরি। আমার বোঝা উচিত কতটুকু আমি নিতে পারি, কতটুকু আমার এখতিয়ারে রয়েছে, ক্ষমতায় রয়েছে। আমি কাউকে আমি ভাবছি আমি তাকে ভালো বানাবো, বানাতে কোনো দিন পারবো না। কোনো দিন কাউকে আপনি ভালো বানাতে পারবেন না যদি সে আপনার মন মতো নিজেকে ভালো করতে না চায়। তাই ওই বাজে চেষ্টা করে নিজেকে কষ্ট দেওয়ার মানে নেই। বোঝানো যায় একবার দুবার, কিন্তু বারবার লং টার্মে কাউকে কিছু বোঝানো যায় না। তাই সেই পরিস্থিতি থেকে, সেই টক্সিক সিচুয়েশান থেকে নিজেকে বের করে নেওয়া ভীষণ পরিমাণে জরুরি। যা আমায় কষ্ট দিচ্ছে, আমি জীবন খুব ছোট একটা সময়, খুব অল্প সময়, যদি সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, প্রচুর কাজ জগতে রয়েছে, এত কাজ রয়েছে, ভালো ভালো কাজ, যে আমরা যদি সেই দিকে ভাবনা চিন্তা করি না,
প্রেম ভালোবাসার বাইরেও ঊর্ধ্বে গিয়ে না আমাদের জীবনটা না অনেক বড় এবং বিশাল হতে পারে। তাই ওই সব দিকে চিন্তাভাবনাকে ইউটিলাইজ করতে হবে। প্রেম ভালোবাসা তো জীবনে আছেই, দায়িত্ব কর্তব্য সংসার সন্তান, কিন্তু শুধু দায়িত্ব কর্তব্য সংসার সন্তানের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে, যেটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকলে হয়তো অনেক মহৎ একটা উদ্দেশ্য পাওয়া যাবে জীবনে বাঁচার জন্য। তাই যা হচ্ছে, যদি সেটা আমি মানিয়ে নিয়ে আমার মন মানসিকতার উপর প্রেশার না ক্রিয়েট করে শুধু ভালো থাকতে পারি, তো সেটাকে নিয়ে চলবো। আর যদি না পারি, তো সেই মোমেন্টে মোহমায়া না বাড়িয়ে, মোহমায়াগ্রস্ত হয়ে একটা জিনিসকে যত আপনি টানবেন, রাবারকে টানছেন দুদিক থেকে, টানছেন, একটা সম্পর্ক চলছে না, সেটাকে জোর করে টানা হচ্ছে, একটা সময় গিয়ে যখন একটা দিক লুজ হবে না, হাতে ব্যথাটা আপনারই লাগবে। তাই কষ্ট তো হবেই, যত লং টার্মে যাবেন তত কষ্ট হবে। তাই যত তাড়াতাড়ি কোনো একটা সিচুয়েশনকে বুঝতে পারছেন যে আমার পক্ষে এটা টলারেট করা বা একে চেঞ্জ করা বা এই পরিস্থিতিতে সুন্দর করাটা সম্ভব নয়, সেখান থেকে হালকা করে নিজের সম্মান বাঁচিয়ে সরে যাওয়াটা ভীষণ জরুরি। তাই 2025 একটা ম্যাচিওর্ড মানুষ তৈরি করেছে। আজ আমি যে কথাগুলো বলতে পারছি যে সরে যাব, নিজেকে বাঁচিয়ে নেব, নিজেকে রক্ষা করা, ভালো থাকাটা ভীষণ জরুরি। আজ থেকে 1 বছর আগে ভাবতাম না সবাইকে নিয়ে চলবো, সবাইকে ভালো রাখবো। একসাথে সবাইকে ভালো রাখা যায় না। সবাইকে ভালো রাখতে তখনই পারবো যখন নিজে ভালো থাকবো। নিজে কষ্ট সহ্য করে লং টার্মে পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে পারে না। নিজে ভালো থাকবো, তবে আমি আশপাশের সিচুয়েশনকে ভালো রাখার চেষ্টা করতে পারবো। যেই সিচুয়েশনে আপনি নিজে ভালো নেই, সেই সিচুয়েশনে থেকে আপনি আর 5টা মানুষকে ভালো রাখতেও পারবেন না এবং নিজেও ভালো থাকতে পারবেন না। আর জীবন এত ছোট, সেইখানে যে কটা দিন বাঁচবো কেঁদে কষ্ট পেয়ে, এই নিজের জীবনকে নষ্ট করা ছাড়া কিছু নয়। কারোর জন্য কাঁদছি, কষ্ট পাচ্ছি, ভীষণ কোনো একটা সিচুয়েশন কিছু পাওয়ার জন্য কেঁদে চলেছি, তাহলে সেটা নিজের জীবনের প্রতি, ভগবান যে আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছে, কত কিছু করার ক্ষমতা আছে। আমরা কেউ বিকলাঙ্গ হয়ে জন্মাইনি, হাত আছে, পা আছে, জীবনে অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখার আছে। পৃথিবীটা এত বিশাল, নিজের জীবনকে নিজের চোখকে দিয়ে এই যারা জগৎটাকে দেখার আছে, ভালো ভালো কাজ করার আছে হাত দুটোর মাধ্যমে। ভগবান তো দিয়ে পাঠিয়েছে সব কিছু। তাই সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র কোনো কিছুকে পাওয়ার জন্য কষ্ট পাওয়া, কাঁদা, মানে নিজের প্রতি এবং ভগবানের আপনাকে এই সুন্দর জীবনটা দেওয়ার প্রতি অন্যায় করা। যখন বাঁচবো এবং যে কোনো পরিস্থিতি, কোনো একটা মানুষ চলে গেলে যখন আমাকে বেঁচে থাকতেই হবে, মরে তো যেতে পারবো না, বেঁচে তো থাকতে হবে। কোনো একটা সিচুয়েশন ধরুন আমি ভাবছি চাকরিটা আমাকে পেতে হবে, যখন পেলাম না আমাকে আবার চেষ্টা করতে হবে এবং অন্য একটা পথ খুঁজে বের করতে হবে চাকরিটা পাওয়ার। যখন পাচ্ছি না, তখন কেউ একটা ছেড়ে চলে গেল, আমি যখন তাকে পাবো না, জোর করে তাকে আটকে রাখা মানে নিজেকে অপমান করা এবং সেই সিচুয়েশনটাকে আরও তিক্ততার মধ্যে নিয়ে যাওয়া। আলটিমেটলি সে থাকবেও না। তাই আমাদের উচিত ওই পরিস্থিতিটাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকসেপ্ট করে নিয়ে, ভগবানের কিছু বেটার প্ল্যানিং আছে সেটার জন্য। সে তো ত্রিকালদর্শী, সে না আজকের এই পরিস্থিতিটাকে আমার মনে হতে পারে খারাপ, আমার জন্য এই সিচুয়েশানটা ভালো নয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বুঝবো এই সামান্য খারাপের বাইরে কতটা বিশাল ভালো একটা সিচুয়েশন সে আমার জন্য ক্রিয়েট করে রেখেছে। আমাদের প্ল্যানিংয়ের বাইরে তার প্ল্যানিং কের ঊর্ধ্বে কিছু হতে পারে না। আমাদের প্ল্যানিং খুব ছোট, কারণ আমরা শুধু এই সময়টুকু দেখতে পাচ্ছি, তাও সেটা দেখার স্পষ্ট ক্ষমতা আমাদের নেই। কিন্তু সে 3টে কালকে দেখতে পায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যখন দেখতে পাচ্ছে, তার প্ল্যানিংয়ের থেকে বেটার প্ল্যানিং কিছু আমাদের জন্য হতেই পারে না। তাই অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন অ্যান্ড মুভ অন উইথ আ বিগ স্মাইল। ইটস ইয়োর লাইফ, এটা তোমার লাইফ। ডোন্ট, মানে নেভার ফরগেট টু, মানে ট্রাই আ নিউ চ্যাপ্টার। নিজের জীবন নতুনভাবে শুরু করতে হবে, বাঁচতে হবে এবং বাঁচতে যখন হবেই সেটাকে হেসে আনন্দ করে একদম জীবনকে ভীষণ এনজয় করে বাঁচা উচিত। প্রতিটা সিচুয়েশন যা আপনাকে আনন্দ দেয় এবং অন্যকে কষ্ট না দিয়ে, সেই সিচুয়েশনটাকে নিয়ে হাসি মুখে এগিয়ে যাওয়া উচিত। যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের জীবন প্ল্যানিং সব কিছুর জন্য কী হবে, কী হতে চলেছে, সব কিছু আমাদের হাতে নেই, আমরা কর্মকর্তা নই। আমরা চেষ্টা করব এবং ভগবানের যে সিচুয়েশান আমাদের দিচ্ছেন সেই সিচুয়েশানটায় লড়ে এগিয়ে যাব, এটুকুই আমাদের হাতে আছে। ব্যাস, গো ফর ইট, লিভ ইয়োর লাইফ, মানে হ্যাপিলি লিভ ইয়োর লাইফ। ইটস ইয়োর লাইফ, তো লিভ ইট হ্যাপিলি। এই শিক্ষাগুলোই আমাকে 2025 দিয়েছে।